গত 15 তারিখে আমি চেন্নাই এসেছি বিমল দাসের ট্রিটমেন্ট করানোর জন্য। আস্তে আস্তে আমি যে অভিজ্ঞতাটা এখানে অর্জন করেছি সেই অভিজ্ঞতাটা হলো, আমি যে কটা স্টেশনে নেমেছি বা যে কটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে বেশিরভাগটাই আমি লক্ষ্য করেছি যে আজকে পশ্চিমবঙ্গ যে ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে সেটা এক হচ্ছে এখানে রোহিঙ্গার অনুপ্রবেশ। যেমন আমাদের পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে ট্রেনে বাসে যেমন উঠলেই দেখতে পাওয়া যায় একটা লোক 4-5টা বাচ্চার সাথে করে নিয়ে তারা রাস্তায় ঘুরছে, বাসে উঠছে, ট্রেনে উঠছে, ভিক্ষা করছে। আগামী দিন এদের সংখ্যা যখন আরও 5 বছর বাদে যখন 5 গুণ হয়ে যাবে, যেমন বাংলাদেশে 50,000 রোহিঙ্গা এখন যেমন 50 লক্ষ হয়ে দাঁড়িয়েছে, তারা তাদের দেশের নাগরিককে অনুপ্রবেশ করিয়ে দিয়েছিল মায়ানমার থেকে পুনরায় তারা আবার বাংলাদেশে ফিরে এসেছে। এখন আর তাদেরই মুসলিম সম্প্রদায় তাদের গোষ্ঠীকে তারা আজকে গুলি করে মারছে, তাদের বস্তি জ্বালিয়ে দিচ্ছে এবং তারা কী করছে, পশ্চিমবঙ্গে ঢুকছে। পশ্চিমবঙ্গ দিয়ে তারা আজকে সারা বিহার থেকে ইউপি থেকে কাশ্মীর থেকে দিল্লি থেকে হরিয়ানা সমস্ত জায়গায় তাদের দ্রুত সংখ্যা ছড়িয়ে পড়ছে। আমার শুধু মেন বক্তব্য যে তারা এইখানে দেখুন, আজকে তামিলনাড়ুতে ওরা সংখ্যায় 1 কোটিও ওরা কভার করেনি তামিলনাড়ু, কিন্তু এই সাউন্ডটা বন্ধ কর, 1 কোটিও কিন্তু তারা কভার করেনি। আজকে দেখুন কেন তাদের জনসংখ্যা, আমি এখানে আসার পরে প্রতিটা জিনিস খেয়াল করছি, তাদের একটা সামান্যতম চায়ের দোকান, সামান্যতম যে কোনো দোকান তারা কিন্তু এখানকার বাসিন্দারা তৈরি করে তারা পয়সা উপার্জন করছে। তাদের একজনের একটা সামান্য চায়ের দোকানওয়ালাও তার উপার্জন হচ্ছে 50-60 হাজার টাকা, যেটা পশ্চিমবঙ্গে কল্পনা করা যায় না। কারণ সেখানে দুয়ারে চায়ের দোকান, দুয়ারে মুদিখানা দোকান, দুয়ারে লোক কাঁচামাল বিক্রি করছে। কারোরও সারাদিনে মনে হয় 300 টাকা ইনকাম হয় না, কারোর 100, কারোর 150, কারোর কাঁচামাল ফেলে দিতে হচ্ছে। যাই হোক, আমার যেটা বলার উদ্দেশ্য, এইভাবে যে পশ্চিমবঙ্গের যদি জনসংখ্যা বৃদ্ধি ঘটায়, আমরা কিন্তু আর কোনো কাজ পাবে না, আমাদের ছেলেরা কাজ পাবে না, আমাদের ভবিষ্যৎ জেনারেশন কিন্তু খুব ভয়াবহ। এখানে যেমন কি হচ্ছে যে তুমি শুধু লেবার ছোটোখাটো যেসব জঘন্য কাজগুলো, দোকান ঝাঁট দেওয়া, দোকান পরিষ্কার করা, আজকে তারা বিহার থেকে নিয়ে আসছে, পশ্চিমবঙ্গ থেকে নিয়ে এসে 10,000-12,000 টাকা দিয়ে কাজ করাচ্ছে। কারণ এখানকার স্থানীয় লেবাররা ওই সব নোংরা কাজ, তারপরে ছোটো কাজগুলো তারা করতে চায় না, কারণ তাদের মাইনে দিয়ে পোষাতে পারবে না। কারণ এখানকার একটা ন্যূনতম লেবারের মাইনে হচ্ছে মিনিমাম 30,000 টাকা, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একটা লেবার নিয়ে আসতে পারলে তার মাইনে 10,000-12,000, তাকে কোনো রকমে একটু থাকা খাওয়া জায়গা দিয়ে তাকে 12,000 টাকা দিয়ে কাজ করছে। আমি এর আগে একবার দেখেছিলাম, তারা বাঁকুড়া থেকে আসছিল 7-8 জন ছেলে, তারা একটা কোনো রেস্টুরেন্টে কাজ করে। আমি জিজ্ঞেস করছিলাম তোমাদের মাইনে কত, বললো 15,000, থাকা খাওয়া দাওয়া সব ফ্রি। আমি বললাম যে তোমাদের এত কম মাইনে দিচ্ছে, তামিলনাড়ুর লোক নিয়ে এসে তো ওরা করাতে পারতো। বললো না, তামিলনাড়ুর লোক নিয়ে এসে এখানে করাতে পারবে না, কারণ ঘটনা হচ্ছে তাদেরকে 30,000-40,000 টাকার নিচে তারা কেউ এখানে কাজ করবে না। আমিও দেখেছিলাম আমাদের এখানে মগরে একজন মাস্টারমশাই, তিনি এখানে ট্রেনিং নিতে এসেছিলেন, একই চাকরির কাজ, ICSE বোর্ডের স্কুলে তিনি মাস্টারি করেন। তিনি যখন এই তামিলনাড়ুতে ট্রেনিং করতে এসেছিলেন, সেই ট্রেনিংয়ে দেখা গেল যে তার মাইনে 30,000 টাকা, একই ক্লাস একই ক্যাটাগরি, সেই এইখানে এসে মাইনে পাচ্ছে 60,000 টাকা। তাহলে আপনি একবার ভাবুন যে এইখানে কী পরিস্থিতি চলছে। এখানে একটা প্রাইমারি শিক্ষকের মিনিমাম প্রথম মাইনে স্টার্টিং হচ্ছে 50,000 টাকা থেকে। তাহলে তো একটা লোক যখন রিটায়ার করছে তার মাইনে প্রায় 1,25,000-30,000 টাকা তার মাইনে, তাহলে সে কত টাকা পেনশন পাচ্ছে আপনি একবার ভাবুন। আজকে এখানকার রাস্তাঘাটগুলো দেখলে বোঝা যায় যে সমস্ত কত কলকারখানা এখানে নতুন হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের কলকারখানা যে আলো, ক্রমশ সেই প্রদীপের আলোটা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, কোনো জায়গায় সেই প্রদীপের আলোটা নিভে যাচ্ছে। পশ্চিমবঙ্গ এক ভয়ানক জায়গার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। সেই জন্যে আমার কথাটা কিন্তু খারাপ ভাববেন না। আমি সরকারকে অনুরোধ করব এই আমার এই ভিডিওর মাধ্যমে যে আগামী দিনে যেন একটু চিন্তা ভাবনা করুন, যেন এখানে কোনো অনুপ্রবেশকারী, যাদের রোহিঙ্গারা তাদের নিজেদের দেশে তারা থাকতে পারছে না, কেন তারা পশ্চিমবঙ্গে ঢুকবে। আপনারা হয়তো তাদেরকে ভোটের জন্য বা অন্য কোনো লালসার লোভে তাদেরকে এখানে নিয়ে আসছেন, কিন্তু এর পরিণাম কিন্তু আগামী 5 বছরের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। এই জন্য আমি সকল মানুষকে আমি বলবো, সকলে এক হয়ে এর প্রতিবাদ করুন, এক হয়ে সংগঠিত হন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। জয় হিন্দ, বন্দে মাতরম। হুগলি গ্যালাক্সি নিউজ থেকে আমি হুগলি গ্যালাক্সি নিউজকে সকলকে দেখার জন্য অনুরোধ করছি এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এবং আপনাদের সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। আপনাদেরকে আমি
ধন্যবাদ জানিয়ে জয় হিন্দ বন্দে মাতরম বলে আমি আমার বক্তব্য শেষ করছি।